2021 সালে এসএসসি পরীক্ষার্থীদের জন্য যে ফিজিক্সের প্রথম অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে এটা তারই সমাধান। তো যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে ওটা প্রথম অধ্যায় অর্থাৎ ভৌত রাশি এবং পরিমাপের উপর দেওয়া হয়েছে। তো অ্যাসাইনমেন্টটা কি দেওয়া হয়েছে একটু পড়ে নিই। একটা প্রজেক্ট মডেল তৈরি করার জন্য তোমার মোটা আর্ট পেপার প্রয়োজন। আবার কোভিড মহামারীর কারণে তোমার পরিচিত স্টেশনারি দোকানটি খুলছে না। যে দোকানটি খোলা আছে তার দোকানি অসাধু বলে লোকালয়ে দুর্নাম আছে। কিন্তু বাধ্য হয়ে তার কাছে থেকেই তোমাকে এখন কাগজ কিনতে হবে। দোকানি তোমাকে যে কাগজ দিয়েছে তার মান 160 গ্রাম পার মিটার স্কয়ার বলে দাবি করছে। মডেলিং কাগজের প্রতি পাতার সাইজ 65 সেন্টিমিটার গুণ 75 সেন্টিমিটার। তুমি স্থির করলে যে দোকানির কথাটা যাচাই করে দেখবে। বাসায় তোমার কাছে যে মাপার ফিতা আছে তা দিয়ে 2 সেন্টিমিটার এর ছোট কোনো কিছু মাপা যায় না। আর তোমার বাসায় রান্নার মসলা মাপার জন্য যে ডিজিটাল নিক্তি আছে তাতে 20 গ্রামের নিচে কোনো ভর রেকর্ড করা যায় না। তার মানে 8 গ্রামের বস্তু সঠিকভাবে মাপতে গেলে তোমাকে 5টি বস্তু নিতে হবে যাতে তাদের সম্মিলিত ভর 40 গ্রাম হয়ে যায়, যা 20 গ্রামের গুণিতক। তোমার অন্য কোনো যন্ত্র ব্যবহারের সুযোগ নেই। তো ক নম্বর প্রশ্নে এখানে বলা আছে যে কাগজের মান যে এককে দিয়ে মাপা হচ্ছে তার মান কত। খ নম্বরে বলছে যে কিলোগ্রামে মাপলে এই মানের একক কি দাঁড়াবে। গ নম্বরে বলতেছে যে এ ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য তোমাকে কমপক্ষে কতগুলো কাগজ কিনতে হবে। তোমার হিসেবের সাপেক্ষে যুক্তি দেখাও। আর ঘ নম্বরে বলতেছে যে কাগজের প্যাকেটের গায়ে যদি মান লেখা থাকে 120 প্লাস মাইনাস 0.5 গ্রাম পার মিটার স্কয়ার, তার অর্থ হচ্ছে মানটি আসলে 119.5 হতে 120.5 এককের মাঝে। এখানে চূড়ান্ত ত্রুটির মান হচ্ছে 0.5 একক। তোমার নির্ণীত মানের কতটুকু সূক্ষ্ম বা নির্ভুল তা তুমি নির্ণয় করে দেখাও। তো আমরা চলে যাচ্ছি সমাধানে। সমাধানে যাওয়ার আগে যে এখানে কভার পেজে যে প্রয়োজনীয় তথ্যগুলো আছে এইগুলো দিতে হবে। তো এখানে শিরোনামটা দিতে হবে হচ্ছে ভৌত রাশি এবং পরিমাপ। আর এখানে শ্রেণী হিসাবে এসএসসি হচ্ছে 2021 সালে যারা পরীক্ষার্থী তাদের জন্য এটা। বিষয় হচ্ছে পদার্থবিজ্ঞান, বিষয় কোড হচ্ছে 136, অ্যাসাইনমেন্ট নাম্বার হচ্ছে প্রথম মানে 1 নম্বর অ্যাসাইনমেন্ট। আচ্ছা, ক নম্বরে যে উত্তরটা হবে সেটা হচ্ছে কাগজের মান যে একক দিয়ে মাপা হচ্ছে তার মাত্রা হচ্ছে এম এল টি ইনভার্স 2 আর দুপাশে থার্ড ব্র্যাকেট দিয়ে নিতে হবে। আচ্ছা, খ নম্বরে যে প্রশ্নটা দেওয়া ছিল তার উত্তরটা এমন হবে যে কিলোগ্রামে মাপলে এই মানের একক হবে নিম্নরূপ। 1000 গ্রাম সমান 1 কিলোগ্রাম, তাহলে 1 গ্রাম সমান 1/1000 কিলোগ্রাম। অতএব 160 গ্রাম সমান লিখতে পাচ্ছি যে 160 বাই 1000 কিলোগ্রাম, অর্থাৎ হচ্ছে 160 গুণিত 10 টু দি পাওয়ার মাইনাস 3, 160 গুণিত 10 টু দি পাওয়ার মাইনাস 3 কেজি। সুতরাং 160 গ্রাম পার মিটার স্কয়ার মানে আমরা লিখতে পারবো যে 160 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 কেজি পার মিটার স্কয়ার। তাহলে একক হবে হচ্ছে এখানে কেজি পার মিটার স্কয়ার। আচ্ছা, গ নম্বরে যাওয়ার আগে গ নম্বরে যে কাগজের যে দৈর্ঘ্য আর প্রস্থটা দেওয়া ছিল, দৈর্ঘ্যের মান দেওয়া ছিল হচ্ছে 75 আর প্রস্থের মান দেওয়া ছিল 65। তাহলে এখন হচ্ছে দেওয়া আছে একটি কাগজের দৈর্ঘ্য হচ্ছে 75 সেন্টিমিটার আর প্রস্থ দেওয়া আছে হচ্ছে 65 সেন্টিমিটার। তাহলে একটি কাগজের ক্ষেত্রফল আমরা এভাবে বের করে নিতে পারি। যেহেতু আমার কাছে যে ফিতা আছে তা দিয়ে আমি 2 সেন্টিমিটারের কম মাপতে পারবো না, শুধু জোড় সংখ্যায় মাপতে পারবো। কাজেই 4টি কাগজ যদি আমরা নিচের মতো করে সাজাই, অর্থাৎ তাহলে এরকম ভাবে দেখাবে 4টি কাগজকে সাজাইলে পরে। তাহলে এখন চিত্রেও হতে পাই যে 4টি কাগজের দৈর্ঘ্য দাঁড়াচ্ছে হচ্ছে 150 সেন্টিমিটার আর 4টি কাগজের প্রস্থ যেটা হচ্ছে সেটা হচ্ছে 130 সেন্টিমিটার। এটা মিটারে কনভার্ট করলে 1.5 মিটার আর হচ্ছে 1.3 মিটার।
4টি কাগজের ক্ষেত্রফল তাহলে কত হচ্ছে? ১.৫ গুণিত ১.৩ বর্গমিটার। এটা গুণ করলে চলে আসতেছে। দেওয়া আছে যে ১ বর্গমিটার কাগজের ভর হচ্ছে ১৬০ গ্রাম। তাহলে এই যে এখানে ১.৯৫ গ্রাম, কাগজের ভর হবে ৩১২ গ্রাম। সুতরাং ৩১২ র সাথে আমরা প্রথমে ১ গুণ করে দেখব যে সেটা ২০ দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা। তারপরে ২ গুণ করে দেখব যে ২০ দ্বারা হচ্ছে কিনা। এভাবে ক্রমান্বয়ে ৫ পর্যন্ত গুণ করে দেখব যে ৫ দ্বারা গুণ করলে যে ফলাফলটা আসতেছে ১৫৬০, সেটা ২০ দ্বারা বিভাজ্য হচ্ছে। এখন কাগজ তাহলে লাগবে মোট, এখানে ৫ দ্বারা যেহেতু বিভাজ্য হচ্ছে আর ওখানে ৪ টে কাগজ নিয়েছিলাম, তাহলে ২০ টি কাগজ লাগবে। আচ্ছা, ঘ নম্বরের প্রশ্নটার উত্তর এরকম ভাবে দেওয়া যায় যে উদ্দীপকে বলা হয়েছে যে ৮ গ্রাম বস্তু মাপার জন্য ৫টি বস্তু নিতে হবে, তাহলে তাদের সম্মিলিত ভর হবে ৪০ গ্রাম। ধরে নেই ৫টি বস্তুর মান যথাক্রমে আমরা এরকম ভাবে ধরে নিই যে প্রথমটার ক্ষেত্রে হচ্ছে যে x1 ৭.৮, x2 ৭.৯, x3 ৮, x4 হচ্ছে ৮.১, x5 হচ্ছে ৮.২। তাহলে তাদের হচ্ছে গড় নির্ণয় করতে পারি। গড় নির্ণয় করলে আমাদের আসতেছে এখানে ৮। এরপরে আমরা হচ্ছে এইভাবে ডেল x1 ডেল x2 ডেল x3 এভাবে বের করে নিব। নেওয়ার ফলে এই যে মানগুলো এভাবে পাওয়া যাচ্ছে। এরপরে যে হচ্ছে ডেল x1 ডেল x2 ডেল x3 এই মানগুলোকে আমরা আবার গড় করে নেব। গড় করে নিলে পরে এখানে আমরা পাচ্ছি হচ্ছে 0.12। তাহলে আমার নিক্তিতে চূড়ান্ত যে গড়টা আসছে সেটা হচ্ছে 0.12। আমার নির্ণীত মানের চূড়ান্ত ত্রুটি হচ্ছে 0.12। পরিমাপকৃত ত্রুটি তাহলে হবে হচ্ছে ৮ যোগ 0.12। চূড়ান্ত ত্রুটি এত হচ্ছে কম, সুতরাং নির্ণয়ের মান নির্ভুল। ওকে, তো আজকে এই পর্যন্তই। এটা হচ্ছে ফিজিক্স যে প্রথম অ্যাসাইনমেন্টটা দেওয়া ছিল সেটাই তার সমাধান।